হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল তাদরুনা মান আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহ। আল্লাহ রাসূল একবার জিজ্ঞাসা করছেন, তোমরা জানো আল্লাহর সৃষ্টির মধ্যে কারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে? ফাকালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস, সদ্গুণ, ভালো গুণ। আল্লাহ রসুল কিছু বললে কি বলতেন? আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। জানলেও এই কথা বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। তো আল্লাহ রসুল বলেন, ক্বালা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহি আল ফুকারাউল মুহাজিরুন। সর্বপ্রথম জান্নাতে যাবে গরিব মুহাজির, যারা গরিব, হিজরত করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এরকম গরিবরা। আল্লাযীনা ইউসাদ্দু বিহিমুস সুগুর, যে কোনো বিপদ আপদ তাদেরকে সামনে রাখা হইতো। ওয়া তুত্তাকা বিহিমুল মাকারিহু ওয়া ইয়ামুতু আহাদুহুম ওয়া হাজাতুহু ফি সাদরিহি। গরিব হওয়ার কারণে এমন অবস্থা হইতো যে সে এমত অবস্থা মারা গেছে, তার মনের আকাঙ্ক্ষাগুলো মনেই রয়ে গেছে, পূরণ হয় নাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, এটা আর কি হয় নাই, পূরণ হয় নাই। হজ করতে পারে নাই। মন চাইছিল একটু ইলিশ মাছ খাবে, ইলিশ মাছের ডিম খাবে, এত দাম, খাইতে পারে না। যারা অসৎ পথে টাকা কামাইছে বা যারা ধনী, তারা তো যা বলছে এই মাছের দামও বলে নাই, যা আছে সব ব্যাগে বড়। এরকম অনেক লোক আছে, ইলিশের দোকানে যা বলে যা আছে সব ব্যাগে বড়। কত হয়েছে? 4,5,200, ব্যাস বাইর করে দিয়ে দিছে। কিন্তু তারা এমন গরিব ছিল যে ইয়ামুতু আহাদুহুম ওয়া হাজাতুহুম ফি সাদরিহি লা ইয়াস্তাতিউ লাহা কদাআন, যে এত গরিব ছিল যে অন্তরের আশাগুলো, মনের আশা মনেই রয়ে গেছে, এগুলা পূরণ হয় নাই কখনো। ফায়াকুলুল্লাহু লিমান ইয়াশাউ মিন মালাইকাতিহি, যারা যখন জান্নাতে ঢুকবে, এই গরিব মুহাজির, গরিব মুসলমানরা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ইতুহুম ফাহাইয়ুহুম, যাও, কিছু লোক জান্নাতে ঢুকছে, তাদেরকে যা সালাম দাও। গরিবরা যখন জান্নাতে গেছে সর্বপ্রথম, ফায়াকুলুল মালাইকাতু রব্বানা নাহনু সুক্কানু সামাওয়াতিকা, তখন ফেরেশতারা অবাক হয়ে যাবে, আল্লাহ আমরা আসমানে বাসি, আসমানে থাকি, ওয়া খায়রু খিয়ারাতুকা মিন খালকিকা, আপনার সৃষ্টির মধ্যে একটা শ্রেষ্ঠ মাখলুক আমরা, আমরা আপনার কোনো অবাধ্য হই না, আপনি যা আদেশ করেন তাই আমরা পালি, মানার চেষ্টা করি বা মানি। অথচ আপনি আমাদেরকে এই এই লোকদেরকে সালাম দিতে যাইতে বলতেছেন, আমাদেরকে যাওয়ার আদেশ দিতেছেন। এদের কি এমন গুণ, এদের কি এমন গুণ যে আমাদেরকে আপনি বলতেছেন সালাম দিতে যাইতে? ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলবেন, ইন্নাহুম কানু ইবাদান ইয়াবুদুনানি, তারা আমার এমন ইবাদত বান্দা ছিল, ইবাদত গুজার, লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার সাথে কখনো শরীক করতো না, কোনো শিরিকের গুনাহ তারা করতো না। ওয়া তাসুদ্দু বিহিমুস সুগুর ওয়া তুত্তাকা বিহিমুল মাকারিহু, যে কোনো কষ্টদায়ক কাজে তাদেরকে আগে রাখা হইতো। হুম। ওয়া ইয়ামুতু আহাদুহুম ওয়া হাজাতুহু ফি সাদরিহি লা ইয়াস্তাতিউ লাহা কদাআন, তাদের অন্তরের আশাগুলো তারা পূরণ করতে পারে না দুনিয়াতে। অভাব অনটনের কারণে মনে অনেক আশা ছিল, অনেক কিছুই মন চাইতো, কিন্তু সেগুলা তারা পূরণ করতে পারে নাই। ক্বালা ফাতাতিহিমুল মালাইকাতু ইনদা যালিকা, তখন ফেরেশতারা আসবে, ফায়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং জান্নাতের 8টা দরজায়, সব দরজা দিয়ে হাজার হাজার ফেরেশতা ঢুকবে তাদেরকে সালাম দেওয়ার জন্য। কারা? গরিব মুহাজিরদেরকে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তখন তারা কি বলবে? তোমাদের জন্য, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কেন? বিমা সাবারতুম, তোমরা যে ধৈর্য ধরেছো, পৃথিবীতে এই অভাব অনটনের উপরেও ধৈর্য ধারণ করেছো, এই জন্য তোমাদেরকে সালাম। ফানিআমা উকবাদ্দার, তোমাদের এই যে আজকে যে জান্নাত তোমাদের ঠিকানা হলো, এটা অনেক উত্তম, কতই না উত্তম এই জান্নাত তোমাদের ঠিকানা। সাহাবা একরাম এরকম ছিল যে আল্লাহ রসুল আসছে, তো এক সাহাবী আরেক সাহাবীর পিছনে লুকাইতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কেন তোমরা লুকাইতেছে কেন? সে রসুল, আমাদের শরীরে কাপড় নাই, এই জন্য লজ্জা আমরা লুকাইতেছি। এরকম ভাবে ওনারা দিন শিখছেন, এলেম শিখছেন। সুফা,
মসজিদে আল্লাহ রসুল সর্বপ্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সেই মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুস সুফা। ওইখানে সমস্ত গরিব সাহাবীরা থাকতো। ওই কোনো সাহাবীর গাছে যদি খেজুর পাকতো তো মসজিদের এক কোনায় আইনা লটকায় রাখতো। বোর্ডিং এর কোনো সিস্টেম ছিল না। আমরা তো 3 বেলা পাকাইতেছে খাইতেছি সুন্দর আরামে। ওইখানে বোর্ডিং এর কোনো সিস্টেম ছিল না। ওই খেজুর থাকতো যতক্ষণ ততক্ষণ খাইতে, এরপরে না পাইলে ওই পানি খেয়ে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ক্ষুধার কারণে ওই মসজিদে নববীর যে দরজা ছিল দরজার সামনে বেহুশ হয়ে গেছি। তো মানুষ এসে আমাকে জুতা শুকাইতেছিল। মানুষের মনে করছিল মৃগী ব্যারাম তার ভিতরে। তো এরকম একটা ধারণা ছিল চামড়ার মোজা শুকাইলে সুস্থ হয়ে যায়। তো বলতেছে মানুষ এসে এরকম আমাকে চামড়ার মোজা শুকাইতেছিল। হ্যাঁ, কেউ মনে করছে যে আমি মনে হয় অন্য কোনো রোগী। আবু হুরায়রা বলেন অমা বিয়া ইল্লাল জু, অথচ ক্ষুধার কারণে আমার এই অবস্থা। ক্ষুধার কারণে আমি বেহুশ হয়ে গেছি। তারপরও আল্লাহ রসুলের যে এত কষ্ট ভাল লাগে না, এত ক্ষুধা ভাল লাগে না, ছেড়ে চলে যান নাই। উনি আল্লাহ রসুলের দরবারে পড়েছিলেন, যার কারণে সবচেয়ে বেশি হাদিসের মধ্যে ওনার অবদান বেশি। আবু হুরায়রা আন আবি হুরায়রাতা, সব হাদিসের কিতাবে ওনার নাম ভরপুর। বলছে আমি এই কষ্ট করছি এই কারণে আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ রসুল অনেক হাদিস আমার মুখ দিয়ে আল্লাহ তাআলা বের করাইতেছেন। কষ্ট করছেন। এলেমের জন্য কি করতে হবে? কষ্ট করতে হবে। একটা বাণী আছে আরবিতে যে আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক, যে এলেমকে তুমি যতক্ষণ পর্যন্ত না তোমার সবকিছু না দিয়ে দিবা ততক্ষণ পর্যন্ত এলেম তোমাকে কিছুই দিবে না। এলেম অনেক কৃপণ। এলেমের জন্য আমি আমার ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, আরামের খাবার দাবার ছাড়তে হবে। খালি শুক্রবার আসলে বাড়ির যাব, হ্যাঁ, বৃহস্পতিবার আসলে বাড়ির যাব, এগুলা ফিকির বন্ধ করতে হবে। এলেমের জন্য সব কিছু ছেড়ে দিলে তখন হয়তো এলেম কিছু দিবে আমাকে। পারবো তো ইনশাআল্লাহ? এলেমের জন্য সব ত্যাগ করতে হবে। এলেমের জন্য। কার জন্য? এলেমের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ।